হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, প্রিয় মালতী এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 42 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, চালচিত্র এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি সপ্তম দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে মুভির র্যাম্পেজ চলছে, মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি লং টাইম রানে মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। দরদের রিভিউ পজিটিভ এবং অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে, যেখানে সন্তানও ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা সন্তান নিয়ে অনেক এক্সাইটেড, আশা করছি মিথুন চক্রবর্তী স্যারের ফিল্মটি ভালো কালেকশন করবে। কথা বলবে পাশ্চিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম গল্প সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি নিজের সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। অনেকেই জানতো না যে এই মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি প্রফিটেবল বিজনেস করতে সক্ষম হয়েছে। মাত্র 7 দিনে মুভির যেরকম কালেকশন এবং দর্শকদের যেরকম চাহিদা, মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে। মিথুন চক্রবর্তী স্যার এই ফিল্মটি লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এদের সপ্তম দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,77,00,000 রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম দিয়েছে। পুজোতে তার শাস্ত্রী রিলিজ হয়েছিল, ব্লকবাস্টার হয়েছে। এখন সন্তান রিলিজ হয়েছে, সন্তানও ব্লকবাস্টারের পথে, যার কারণে কিন্তু তিনি তার ক্যারিয়ারের শেষ দিকে এসেই ভালো মুভি দিচ্ছে। আমরা আশা করছি এই সকল মুভিগুলি বক্স অফিসে আরও ভালো কালেকশন এনে দিবে। এনকাদল্প প্রিয় মালতী নিয়ে বাজছিল 50 লক্ষ টাকা। লিড আপনারা জানেন মেজাবিন চৌধুরী ম্যাম এই মুভি নিতে সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। প্রিয় মালতী, অনেকেই বলছে এই মুভির বাজেট নাকি 1,40,00,000 টাকা, কিন্তু মুভির বাজেট এত বেশি নয়, মুভির বাজেট মাত্র 50 লক্ষ টাকা। অনেকেই বলছিল যে মুভিটি লাইফ টাইমে আরও কম কালেকশন করতে পারে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম, অবশ্যই কালেকশন এর চেয়ে কম এসেছে। যেরকম আশা করেছিলাম এর চেয়ে অনেক বেশি কালেকশন ডে বাই ডে মুভি দিচ্ছে, যার কারণে লাইফ টাইমে কত টাকা আয় করা যায় এটি সামনের দিনগুলিতেই বোঝা যাবে। নিজের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 42 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিয় মালতী না থাকেন, দেখবেন। আপনারা জানেন মেজাবিন চৌধুরী ম্যাম অনেকদিন যাবৎ বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি নাটক জগতে অনেক জনপ্রিয় হলো, মুভি জগতে তিনি এত বেশি জনপ্রিয় নয়। আমরা আশা করছি তার এই ফিল্মটি বক্স অফিসে 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করে ক্লিন হিট হবে, কারণ মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 60 লক্ষ টাকা প্লাস বিজনেসই করতে হবে। গল্প দরদ নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 42 দিন কমপ্লিট করে নিয়েছে। দরদ কিন্তু অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করেছে। অনেকেই বলেছিল মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে না, কিন্তু বাংলাদেশ থেকে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। মুভিটি 42 দিন কমপ্লিট করলো বাংলাদেশ এবং ইউএসএ, বিভিন্ন কান্ট্রিতে মুভিটি এখনও চলছে। দরদ নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম। ওভারসিজ মার্কেটে এখনও মুভিটি যেভাবে চলছে, অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে চলছে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন। তার বরবাদ তো আপকামিং আরেকটি বড় প্রজেক্ট, সেটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে বরবাদও লাইফ টাইমে ভালো কালেকশন এনে দিবে। নিজের 42 দিনে দরদ বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশে মুভিটি 100 দিন রান করলো, ইউএসএ মার্কেটে মুভিটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা যেরকম ভেবেছিলাম হতে পারে ইউএসএ মার্কেটে এত লং টাইম মুভিটি নাও রান করতে পারে। ইউএসএ মার্কেটে ক্রিসমাসের নতুন একটি সিনেমা হলে কিন্তু দরদ রিলিজ হয়েছে, কিন্তু লং টাইমে কতদিন চলবে এটি দেখার বিষয়। নিজের 35 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদ চলবে। আমরা আশা করছি সাকিব খান স্যার অভিনীত এই ফিল্মটি এই দুইটি কান্ট্রিতে কমপক্ষে 50 দিন রান করবে। অনেকে বলেছিল এটি নাকি খুবই তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে যাবে অস্ট্রেলিয়া থেকে, কিন্তু মুভিটি কিন্তু এখনও অস্ট্রেলিয়াতে রান করছে। মালয়েশিয়াতে নিজেদের 21 দিনে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানেন মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। 10টি সিনেমা হলে 25টি শো নিয়ে মুভি চলছিল। বর্তমানে মুভির শো সংখ্যা খুবই কম, কিন্তু লাইফ টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করতেও পারে। লাইফ টাইমে কত টাকা আয় করে বা কতদিন চলে এটি সবচেয়ে বড় বিষয়। নিজের 42 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 23,96,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। বাংলার দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই লাইফ টাইমে মুভিটি বক্স অফিস থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমরা সবাই আশা রাখছি খুবই তাড়াতাড়ি অনন্য মামুন স্যার এই মুভিকে ইন্ডিয়াতে রিলিজ করবে এবং ইন্ডিয়াতে রিলিজ করলে মুভির কালেকশন ভালো আসতে পারে, কারণ আপনারা জানেন বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের মুভি ইন্ডিয়াতে রিলিজ হয়েছে এবং সেখান থেকে মুভি পারফরমেন্সও করেছে। তুফান তো হিন্দি মার্কেটে রিলিজ হয়েছিল, আশানুরূপ কালেকশন না করতে পারলেও ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন ভালো এসেছে। এখন কথা বলবো চালচিত্র নিয়ে। বাঁচল 1 কোটি টাকা লিড আপনারা জানেন অপূর্ব স্যার এই মুভিটি নিতে 7ম দিন কমপ্লিট করেছে। জিয়াউল হক অপূর্ব স্যার চালচিত্রতে কাজ করলেও এটি একটি মাল্টি স্টারার ফিল্ম এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করলে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন আনতে পারে। অনেকে বলেছিল চালচিত্র ওয়েস্ট বেঙ্গলে চলবে না, কিন্তু অলরেডি মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে সক্ষম হয়েছে। 7 দিনে মুভির কালেকশন ভালো এসেছে। মুভিটি মাল্টিপ্লেক্সে একটি ভালো কালেকশন দিয়েছে। মাল্টিপ্লেক্সে লাইফ টাইমে মুভিটি ব্লকবাস্টার হতেও পারে। নিজেদের 7ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 52 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চালচিত্র না থাকেন দেখবেন অপূর্ব স্যার অভিনীত চালচিত্র ফিল্মটি কেমন হয়েছে। এটি বাংলাদেশে রিলিজ করলে অবশ্যই ভালো কালেকশন করবে। বাংলাদেশের দর্শক আপনারা জানেন অপূর্ব স্যারের অনেক ভালো ফ্যান বেস কিন্তু বাংলাদেশে রয়েছে। আমরা আশা করছি মুভিটিকে খুবই তাড়াতাড়ি বাংলাদেশে রিলিজ করবে এবং বাংলাদেশ থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। চালচিত্র কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটিকে পারবে বাংলাদেশ থেকে কমপক্ষে 20 থেকে 30 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ক্লিন হিট হয়ে যাবে, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি লাইফ টাইমে একটি ভালো কালেকশন আনতে পারে। এখন কথা বলবো খাদান নিয়ে। বাঁচল 7 কোটি টাকা লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার জিও সেন গুপ্ত স্যার 7ম দিন কমপ্লিট করে নিয়েছে। খাদানের রিভিউ অনেক পজিটিভ আসার কথা ছিল। মুভিটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনি জানিয়ে দেই যখন বক্স অফিসে মুভিটি রিলিজ হয়েছে অনেকেই ভেবেছিল খাদান হয়তো সাউথ এবং বলিউডের ফিল্মের কাছে পিছনে পড়ে যাবে, কিন্তু মুভিটি কিন্তু সকল মুভির রেকর্ড ভেঙে বক্স অফিসে নতুন কালেকশন করতে সক্ষম হলো। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি অলরেডি 7 দিনে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দেব স্যার বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করেছেন। তার মুভি বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা সাপোর্ট করেছেন এবং সে সকল ফিল্ম বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। খাদান লাইফ টাইমে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, প্লাস এই বছরের হাইস্ট গ্রোসিং ফিল্মও মুভিটি হয়ে যাবে। এদের 7ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 55 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6 কোটি 69 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির বক্স অফিস কালেকশন 20 কোটি রুপি প্লাস হবে। আপনারা জানিয়ে দেয় খাদান টিম চাচ্ছে মুভিটিকে বড়সড় আকার রিলিজ করতে। অনেকেই আপনারা জানেন খাদানকে সাপোর্ট করছে। মুভিটি যদি সাউথের ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে রিলিজ হয় অবশ্যই ভালো কালেকশন করবে। খাদান একটি বিগ বাজেট ফিল্ম, একটি বিগ প্রজেক্ট, অবশ্যই মুভিকে বিগ রিলিজ করা দরকার বক্স অফিসে, তাহলেই মুভিটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। খাদান, চালচিত্র দরদ, সন্তান, প্রিয় মালতী এর সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? আমরা আশা করছি এই সকল মুভি লং টাইম রান করবে, বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। সন্তান অলরেডি ক্লিন হিটের পথে, প্রিয় মালতী ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে, দরদ ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার হয়ে যাবে। চালচিত্রকে ক্লিন হিট হতে হলে সময় লাগবে, কিন্তু অবশ্যই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হবে। খাদান লাইফ টাইমে অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নেবে। ধন্যবাদ।